আমি তোমাদেরকে একদম লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি। দেখুন সৌমি মনে হচ্ছে এবার এই তন্দুরি ললিপপগুলোকে নিয়ে হোমযজ্ঞ করবে। দেখো দুটো ডিজাইনের ইয়াররিং বানানো হয়েছে। তো যাই হোক, আইডিয়া আমার আছে, মা যদি এক্সিকিউট করে তাহলে ডেফিনেটলি একটা কিছু বিজনেস হতে পারে। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে কি তোজো স্পেশাল ডান্স। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে তো শিবরাত্রি পুজো ছিল, তোমরা নিশ্চয়ই অনেকেই শিবরাত্রি পুজো করো। সারা রাত নিশ্চয়ই উপোস করে শিবের মাথায় জল ঢেলেছো। শিবের মাথায় তো প্রত্যেক প্রহরে জল ঢালতে হয়। তো মাও কালকে শিবরাত্রি উপোস করেছিল। আমি শিবরাত্রি করিনি, কারণ আমি কোনো বছরই করি না। এক বছর মায়ের সাথে থাকতে করেছিলাম, তো সেটা আর কন্টিনিউ করা হয়নি। আর এখন নতুন করে কিছু শুরু করা আমার পক্ষে এক্ষুনি সম্ভব হচ্ছে না, তোজো যেহেতু ভীষণই ছোট। তো যাই হোক, তোমরা কালকে কিভাবে শিবরাত্রি পালন করলে আমাকে অবশ্যই জানিও। তখন বেজে গেছে প্রায় 10টা, আমাদের ব্রেকফাস্ট হয়নি। তো বাবাকে বলেছি একটুখানি ভেজিটেবলস কাট করে দাও, আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাই। তোজো জিরাফটা কই? জিরাফ, ও এটা জিরাফ, দাও আমাকে দাও। গুড। তোজোর আজকে প্লে ম্যাটটা আমরা সকাল সকালই পেতে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের মাসি আজকে সকাল 7টার সময় চলে এসেছি। শিবরাত্রি পরের দিন তো মনে হয় সারা রাত জেগেছে, তো সকাল সকাল সে ঝাড়পোছ করে দিয়েছে। এখন তোজোর প্লে এরিয়া সেট আপ হয়ে গেছে। কি আয় এদিকে, আয় এদিকে, আয় এদিকে, আয়। বাবা দেখো কি সুন্দর গুছিয়ে সবজি কেটে দিয়েছে। তো আমি এই যে সবার জন্য উত্তাপাম বানিয়ে নিচ্ছি। দোসা এখন আমি বানাতে পারছি না, জানো আমার দোসা প্যানটা নষ্ট হয়ে গেছে। মাসি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, জালি দিয়ে ঘষেছে, আর ওই ওপরে যে কোটিংটা ওটা নষ্ট হয়ে গেছে। তো ডেফিনেটলি দোসা প্যান যদি ঠিকঠাক না হয় দোসা কিন্তু বানানো সম্ভব নয়। তো আমি দেখি এর মধ্যেই একটা কিনবো। তো এখন এই ছোটো তাওয়াটা আছে, এর মধ্যেই আমি বানিয়ে দিচ্ছি উত্তাপাম। এরকম ছোট্ট ছোট্ট দোসা ভালো লাগে না। তো আমি আগের বারে যখন দোসা প্যানটা কিনেছিলাম তখন আমি বানাতে পারতাম না, তাই জন্য ছোটখাটোর মধ্যে কিনেছিলাম। এবার একটা বড় প্যান কিনবো। সে দোকানে দেয় না এরকম বড় বড় দোসা, চৌকো চৌকো প্যান হয় যেগুলো বড় বড় সে প্লেটের মতো থাকে, সেরকম কিনবো একটা। ঠিক আছে, একটা খুব ভালো খবর, ইনফ্যাক্ট একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। অর্ণব প্রায় ড্রাইভিং শিখে গেছে। লাস্ট 1 মাস যাবত ও একজন ড্রাইভারকে নিয়ে আমাদের কলকাতা গাড়িটাতে বেরোচ্ছিল, যে হাতটা সড়ো করার জন্য। এমনি তো কোনো ফর্মাল ট্রেনিং নেয়নি, এই গাড়িতেই ও ট্রেনিংটা নিচ্ছিল। তো কালকে আমাকে বলছে না আমি গাড়িটা নিজে থেকে গ্যারেজ থেকে বার করতে পারছি। আমি বলছি হ্যাঁ, ওটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যখন নিজে সাহস করে গ্যারেজ থেকে গাড়ি বার করতে পারবে তখন জানবে যে হ্যাঁ 80% জব ডান। না, আমি সবসময় বলে আসছি যে কলকাতা গাড়িটা রাখার তখনই ফায়দা যখন বাড়িতে কেউ ড্রাইভিং জানবে। বাবা মায়েরও বয়স হচ্ছে, অর্ণবের ঠাকুমারও বয়স হচ্ছে। তো ভালো জিনিস একটা যে ও ড্রাইভিংটা শিখে গেছে। এখন বোধ হয় লার্নার্স লাইসেন্স আছে, আর যেটা নর্মাল লাইসেন্স তার জন্য অ্যাপ্লাই করবে। বাট ভেরি গুড থিং, খুব ভালো লাগলো এটা শুনে। আজকে বাড়িতে হবে তন্দুরি ললিপপ। তুমি ভ্যালেন্টাইন্সের দিন বানিয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো আমি এসে ললিপপের পিস নিয়ে নিলাম। আগের দিন মাটন পাইনি দেখে তোমরা অনেকেই বলেছিলে যে লিশিয়াস থেকে অর্ডার করতে পারবে। তো আমি জানি না কলকাতায় লিশিয়াসের মাটন কীরকম হয়, বাট আমরা একবার পুনেতে আনিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি। মানে টাটকা যে মাটনটা আমরা দোকান থেকে কিনি তার তুলনায় একটু অন্যরকমই ছিল। তো সেই কারণে আর রিস্ক নিই না। ঠিক আছে, সেদিনকে হয়নি, পরে হবে। তোমরা তো দেখোই ক্রিয়েটিভ কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর তার মধ্যে স্কেচিং ইজ ওয়ান অফ মাই ফেভারিট। আর সত্যি বলতে স্কেচিং করলে কিন্তু মাইন্ডটাও বেশ রিফ্রেশ লাগে। এখন আমি তার মধ্যে যতটুকু সময় পাই চেষ্টা করি একটু নিজের সাথেও সময় কাটাতে, যেগুলো পছন্দের কাজ সেগুলো করতে। তো দেখো আমি কিন্তু টুকটাক আঁকাআঁকি করি, বাট দেখবে অনেক সময় একটুখানি ভুলভ্রান্তি তো হয়ে যায়, যেটা কিনা আমরা ইরেজার দিয়ে ইরেজ করার চেষ্টা করি, বাট সেটা কিন্তু প্রিসাইজলি হয় না। আর তার জন্যই আমি এখন ইউজ করছি আগারোর এই ইলেকট্রিক ইরেজারটা। সো এখানে আমি একটা মান্ডালা আর্ট করেছি, আর এক্সট্রা যে পেন্সিলের দাগগুলো তোমরা দেখছো এগুলো যদি আমি প্রিসাইজলি ইরেজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে আগারোর এই ইলেকট্রিক ইরেজারটা ইউজ করতে হবে। তো তোমাদেরকে একটু ভালোভাবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কিভাবে তোমরা এই ইলেকট্রিক ইরেজারটা ইউজ করে প্রিসাইজলি ইরেজ করতে পারবে। আগারোর এই ইলেকট্রিক ইরেজারটার সাথে তোমরা পেয়ে যাবে 12টা 5mm আর 10টা 2.3mm ইরেজার।
আর থাকবে দুটো ইরেজার হোল্ডার। এখানে দেখো এরকম দু রকমের অ্যাটাচমেন্টসও আসে, একটা থিকার আর একটা ফাইনার। তো এরকম পুল করে কিন্তু রিমুভ করা যায় আর ইউজ করাও খুব ইজি। ইলেকট্রিক ইরেজারটা ইউজ করতে করতে যদি শেষও হয়ে যায় তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই, কারণ এই রিফিল প্যাকটাও তোমরা পেয়ে যাবে। এই ইলেকট্রিক ইরেজারটা ইউজ করার জন্য কিন্তু এই AAA ব্যাটারি দুটো লাগবে। আমরা যারা স্কেচ করতে পছন্দ করি তারা তো জেনেই থাকবে এই ইলেকট্রিক ইরেজারগুলো কিন্তু এখন খুবই ইউজফুল একটা টুল। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করো। জানি সৌরভ বাজার থেকে ফিরলে তোজোর জন্য মাছের ঝোল আর ভাত বানাবো, কিন্তু মাছই আজকে পাওয়া যায়নি। আর তোজোর ব্যাপারটা কি বলতো না, মাছ খেতে খুব ভালোবাসে। মাছ যদি থাকে তুমি যাই দাও না কেন সুন্দরভাবে খেয়ে নেয়, মানে মাছের অল্প অল্প টাকনা দিয়ে খেয়ে নেয় ভাতটা পুরো। তো দেখি আজকে একটুখানি চিকেন দিয়ে খিচুড়ি বানিয়ে দিই, কারণ মাছ তো পাইনি, তো ঝোল বানানো যাবে না, খিচুড়ি বানাবো। তো একটুখানি চিকেনের ছোটো ছোটো পিস কেটে অ্যাড করে দিই, তাহলে টেস্টটা ভালো হবে। এখন আমাদের বাড়িতে জানো সব ক্রিয়েটিভ কাজকর্ম চলছে, তো মায়ের থেকে তো আমি কুরুশের কাজগুলো শিখছি, তোমাদের বলেইছি। প্লাস মাও কিন্তু সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। তো যাই হোক, এখন এখানে একটা ইয়াররিং বানানো চলছে, আর মাকে দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি। অ্যাকচুয়ালি মার কি বলতো অবসর সময় থাকে, তো বসে বসে কি করবে, সারাক্ষণ মোবাইল না করে অনেক কিছু জিনিস আমি বানাতাম। ঠাকুরের এখনো বানাই, ঠাকুরের সোয়েটার, তারপরে পঞ্চু, তারপরে মালা, উল দিয়ে ঠাকুরের সুন্দর সুন্দর মালা বানিয়েছি। আর মা কিন্তু প্রফেশনালি করে না, হ্যাঁ মানে বাড়িতে বসে থাকে, কি করবে, তো হাতের এই কাজগুলো করে সবাইকে এমনি দেয়। কুরুশের কাজটা খুব ভালো লাগে। মা বলছে সারাদিন যদি কুরুশের কেউ কাজ করতে বলে আমি করবো। হ্যাঁ সত্যি। তো যাই হোক, মাকে আমি সব বলে বলে জুয়েলারি বানানো শেখাচ্ছি। আমার মেয়ে এবার আমাকে আইডিয়া দিয়েছে, সত্যি ওর আইডিয়াগুলো মানে আমি এক্সিকিউশন করেছি, আমার খুব ভালো লেগেছে। এই দেখো দুটো ডিজাইনের ইয়াররিং বানানো হয়েছে। তো এরকম একটা ফ্লাওয়ার মোটিভ, এখানে হুক লাগাতে হবে। হ্যাঁ এগুলো পুরো এখনো ফিনিশ হয়নি, কিন্তু দেখো জিনিসটা দেখতে কত সুন্দর হয়েছে। প্লাস এই দেখো এই রাবার ব্যান্ডগুলো, এখন দেখবে এই টাইপের রাবার ব্যান্ডগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডে আছে। তো মাকে বললাম তুমি এগুলো বানাও, তো মা এগুলো বানিয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি দারুণ লাগছে। আমি তোমাদেরকে একদম লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটাও ভালো লাগছে। মা দেখো এখানে আবার মিডলে একটা পুঁতিও লাগিয়ে দিয়েছে, দারুণ হয়েছে জিনিসটা। তো আমি মাকে তাই বলছি তুমি অবসর সময় বসে তখন এগুলো বানাও, এই তো প্রফেশনালি করো, কোনো কিছু শুরু করার কোনো বয়স তো নেই। একদমই না, ওয়ারেন বাফেট বলে 63 তে আর্নিং করা শুরু করেছে, KFC। হ্যাঁ সত্যি তাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো মোটিভেশনও পাবে যে হ্যাঁ কেউ আমার জিনিসটা নিচ্ছে, সে ইউজ করছে, ভালো। হাতের কাজে সবসময় দাম আছে। সত্যি এবারে না ওরা আমাকে অন্যরকম ভাবে ভাবতে শিখাচ্ছে আর কি, মোটিভেট করার চেষ্টা করছে। জিজ্ঞাসা করে তুমি যে সারাদিন কুরুশের কাজ করো, তুমি কি সেল কর? মা বলে না আমি এমনি শখেই বানাই, আর বানিয়ে ধরো স্টক হয়ে যাচ্ছে জিনিসটা, একে তাকিয়ে দেয় না। আমি আর একটা আইডিয়া দিচ্ছি, দেখো অনেকে সেদিকে কমেন্ট করেছে, আপনার থেকে শিখতে চেয়েছে জানেন। তো আপনি বাড়িতে একটা ক্লাস করান আর এই জিনিসগুলো সেল করুন, তাহলে কিন্তু ওরা ডুয়াল বিজনেস হবে, খুব সুন্দর হবে। না বিজনেস ভেবে বিজনেসের জন্য নয়, দেখো মা বসে আছে তাই জন্য আমি ভাবছিলাম না। আর এই জিনিসগুলো যেগুলো বানিয়েছেন উনি একদমই দেখে মনে হচ্ছে না অ্যামেচার হাতের কাজ, এগুলো সত্যি প্রফেশনাল হাতের কাজই মনে হচ্ছে। মানে এটা অবশ্য মা পুরো বানায়নি, এটা আমিও বানিয়েছি। মানে শুধু মা নয়, মায়ের স্টুডেন্টটাও ভালো, এটা বলতে হবে। অ্যাসিস্ট্যান্ট কাম স্টুডেন্ট কাম বিজনেস পার্টনার। আমি মাকে বলছি এবারে পুনায় আসাটা না খুব একদম আপনাকে একদম এন্টারপ্রেনার বানিয়ে দিয়েছে নাকি? মাকে বলছি তুমি আমাকে একটু সাথে নিও, পার্টনার ইকুইটি ডিস্ট্রিবিউশন 50-50 নাকি? একদম। আমাকে রেখো কিন্তু, তোমাকেও একটু দেবো ইকুইটি। আমরা একটা শার্ট টাইম দেখে দেখে না না এই জোকস অ্যাপার্ট, সত্যি কথা এটা করা উচিত। এটা বলছি করা উচিত। দেখো কত সুন্দর ফিনিশিং, ভীষণ সুন্দর মা। তো যাই হোক, আইডিয়া আমার আছে, মা যদি এক্সিকিউট করে তাহলে ডেফিনেটলি একটা কিছু বিজনেস হতে পারে। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও আমাদের। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে কি তোজো স্পেশাল ডান্স। আবার দিদুনকে বলছে চালাতে, গান চালাও, নাচবো। আচ্ছা আচ্ছা চালিয়ে দিই। হ্যাঁ রে, এত নাচ। দিদুন গানগুলো চালাচ্ছে এখন।
তো দুপুরে আজকে অনেকগুলো কাজ ছিল, সেগুলোই করছিলাম। আর আজকে আমাদের চা খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, বেজে গেছে 7:30। তো এখন আমরা সবাই চা নিয়ে বসেছি। আর চায়ের সাথে আজকে আছে বানানা চিপস। কেরালা থেকে ফেরার পরে কিন্তু আমরা এখন এই বানানা চিপসটা আনাচ্ছি, মারাও খেলো, বললো বেশ ভালো খেতে। তো যাই হোক, এখন জানো তো আমাদের এখানে এত গরম পড়ে গেছে না, ইনডোর প্ল্যান্টগুলোতে প্রত্যেক দিন জল দিতে হচ্ছে। আমাদের এই পিস লিলিটা দেখলাম একদম ঝিমিয়ে পড়েছে, তো এটাকে এখন জল দেওয়া হলো, এখন একটু ঠিক হবে হয়তো। পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে। এই দেখো, আজকে কিন্তু আর পুরো গ্যাং নিয়ে বেরোয়নি, আমি আর সৌরভ একদম বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে। তো চা খাওয়া হলো, আমাদের একটা কাজ আছে অ্যাকচুয়ালি, তো তাই জন্য মাদেরকে বললাম তোমরা একটুখানি নিচে তোজোকে নিয়ে যাও। তো পার্কে তোজো একটু খেলবে, মারাও একটু বসবে, আর আমরা ফটাফট কাজটা সেরে বাড়ি ফিরবো। সো আমরা একটা ক্রাফট স্টোরে এসেছি, ম্যাডামের কি সব জিনিস নেওয়ার আছে। আমার নয়, মায়ের জন্য নিচ্ছি। আচ্ছা, মা পুরো খুশি হয়ে যাবে দেখে। এগুলো দিয়ে কি হবে? যখন হবে তখন দেখতে হবে, এখন এটা এক্সপ্লেইন করা যাবে না। এই ক্রমশ প্রকাশ্য নাকি? এখানে প্রচুর কিছু জিনিস আছে এই দোকানটায়, দেখছি বেশ ইন্টারেস্টিং দোকানটা। মাকে একদিন নিয়ে আসবো, তো পছন্দ করে সবকিছু দেখে কিনতে পারবে। আমার তো অতটা আইডিয়া নেই। মা অ্যাকচুয়ালি কি বলতো, খুব ইন্টারেস্ট নিয়ে করছে, আর আমার তাই জন্য মনে হচ্ছে আরো বেশি করে যে মোটিভেট করা উচিত। তো অনেক কিছু নেওয়া হয়েছে, উল নেওয়া হয়েছে, আরো সব সামগ্রী নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি উল নয়, কুরুশের বোনার জন্য না এই থ্রেডটাই লাগে। আচ্ছা, ভালো। চল, কেনা হয়ে গেল। আমরা এসেছিলাম আউন সাইডে, আর সাডেনলি দেখলাম যে CIY এই দোকানটার নাম, ক্রাফট ইট ইয়োরসেলফ। এই দোকানটা খুব সুন্দর, এটা হিডেন জেম বলা যেতে পারে, তাই না? যারা এই সমস্ত ভালো লাগে এক্সিবিটসের মতো পেয়েছি, দেখি মার কিরকম রিঅ্যাকশন হয়। চল, গিফট। থ্যাংক ইউ। বাহ, তোমার কাজের জিনিস, পছন্দের জিনিস। খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে গিফটটা। দেখো আনতে পেরেছি কিনা, তোমাকে নিয়ে যাবো একদিন এই স্টোরটায়। খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তাই নাকি? হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। দেখো খুলে। আচ্ছা, এইটা দিয়ে দাও, এটা তোমার নয়। আজকে আমাদের বাড়িতে পুরো হচ্ছে কাবাব উৎসব। 2 রকমের কাবাব আজকে বানাবো। সেদিনকে চিকেন তন্দুরি বানিয়েছিলাম, তো মাদের খেয়ে খুব ভালো লেগেছিল, তো আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি। তো সেদিনকে ডাল আর রুটি বানিয়েছিলাম অল্প করে, কারণ কাবাব খাওয়ার পরে কারোরই পেটে আর বেশি জায়গা থাকে না। তো আজকেও সেম মেনু ফলো হচ্ছে, বাট কাবাবটা আলাদা বানাচ্ছি। একটা দেখো ম্যারিনেট করেছি, এটা হচ্ছে চিকেন চিজ হরিয়ালি কাবাব। আর একটা বানাচ্ছি তন্দুরির ললিপপ। এটা খেতে যা ফাটাফাটি হয়েছিল, ভ্যালেন্টাইন্স ডে দিনকে আমি বানিয়েছিলাম, তো ভাবলাম মাদেরকেও বানিয়ে খাওয়াই, খেয়ে ভালো লাগবে। তো ম্যারিনেশন তো করাই আছে, এগুলো জাস্ট খাওয়ার আগে আগে কুক করবো। এই যে আমাদের তন্দুরি ললিপপ যাচ্ছে, আর এখানে আছে হরিয়ালি চিজ কাবাব। উফ, ফাটাফাটি। সৌমি মনে হচ্ছে এবার এই তন্দুরি ললিপপ গুলোকে নিয়ে হোমযজ্ঞ করবে। আগুন ফাগুন জ্বলছে, একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দেখো এটা করলাম। সো এটা হচ্ছে কি আজকে রাত্রে আমাদের কাবাবের প্ল্যাটার। ও ফাটাফাটি। টেস্ট করে দেখো কিরকম হয়েছে। এরপরে কিন্তু রুটি খেতে মোটেও ভালো লাগবে না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মানে ললিপপের এই ডিশটা সত্যি ভালো, কোনো তেল লাগে না, ফাটাফাটি। আহা, সফট হয়েছে তো।